আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ডেমো ইনপুট করা যায়। তো ডেমো ইনপুট মানে কি, ধরো আপনি ক্লায়েন্ট বা যখন প্রজেক্ট করার সময় আমরা তো মানে ফুল ডাটাগুলো বসাই। তো আমরা যখন থিম সাবমিট করি বা ইউজারকে হ্যান্ড ওভার করি তখন জাস্ট থিমটা যায়, এই ডিটেল কিন্তু যায় না আমাদের। তো যদি এমন হইতো যে এখন ইউজার যদি একটা ক্লিক করি আমাদের যে স্যাম্পলটা আছে সেই টু সেম সে ইনস্টল করে ফেললো। তো ওটা হচ্ছে আমাদের ডেমো ইম্পোর্ট, মানে এই জায়গায় ডেমো ইনস্টল হয়ে গেল তখন সে বুঝতে পারলো কোন জায়গায় কি আছে কিভাবে চেঞ্জ করা লাগবে, তার জন্য বুঝতে একটু ইজি হয়ে গেল আর কি। তো আমরা যদি এখানে একটা নতুন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আসি, এই যে একটা ব্ল্যাঙ্ক একটা ওয়ার্ডপ্রেস। তো ধরুন এটা ক্লায়েন্টের একটা থিম ওয়ার্ডপ্রেস ইনস্টল করলো। এখন সে আমাদের থিমটা যখন সাবমিট করলাম সে তো আর কিছু ইনস্টল করবে। ধরুন এই থিমটা আমি খুলছিলাম ধরুন হালিম ডেমো নামে, থিমসের ভিতরে পেস্ট করলাম। তো ইউজার ধরুন সে এইভাবে পেস্ট করলো বা থিমটা আপলোড করলো, করার পর সে কি করবে, এখানে অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমতে যাবে। তাহলে থিমটা চলে আসছে। আমরা অ্যাক্টিভিটি ক্লিক করি তাহলে থিমটা এখন অ্যাক্টিভ হবে। আমাদের থিমটা অ্যাক্টিভ হয়ে গেল, পেজটা রিলোড দিই, তাহলে এই অবস্থা আসলো। তো ইউজার প্রথমে এই অবস্থা দেখবে। তো যদি এমন হতো যে সাইটটা ঠিক এই মতো হয়ে যেত একটা ক্লিকের মাধ্যমে, তাহলে প্রথমে আমাদের যে প্লাগইন গুলো ওগুলো ইনস্টল করে ফেলি। প্রথম কাজ আমরা একটা করে প্লাগইন ইনস্টল করে ফেলি। প্রথমে যেটা ছিল আমাদের এসিএফটা, তো যেহেতু এটা আমি আগে দেখাইছি আমি জাস্ট একটু ইনস্টল করে আসি ভিডিওটা পজ করে। তো আমার সকল প্লাগইন এখানে অ্যাক্টিভ হয়ে গেল এবং ইনস্টল হয়ে গেল। এখন যদি আমি এখানে আবার পেজটা এরর দিই তাহলে ইউজার কি দেখবে, এইভাবে দেখবে। মানে যেগুলো আমাদের কাস্টম ফিল্ডের যে ডিফল্ট ডাটাগুলো ওইগুলো আসতেছে, এইভাবে আসতেছে উইজেস গুলা। তো হ্যাঁ, আমরা এক কাজ করি, ডেমো ডাটা ইনপুট দেওয়ার জন্য আমরা একটু গুগলে সার্চ দিই। তো একটা প্লাগইন পাওয়া যায় যে ওয়ান ক্লিক ডেমো ইনপুট লিখে সার্চ দিই, ডাব্লিউপি। এখানে একটা প্লাগইন হেল্প লাগবে। এই যে প্লাগইনটা ওই যে ওয়ান ক্লিক ডেমো ইনপুট, ওইটা আমরা ঢুকি একটু। তো খেয়াল করুন অলরেডি মানে 1+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, তাহলে হিউজ পপুলার। আমরা ওই প্লাগইনের সাহায্যে সবকিছু করব। তো প্রথমে আমরা প্লাগইনটা ইনস্টল করে ফেলি। আমরা একটু প্লাগইনসে এন্ডতে যাই। তো এটা আমরা পরে টিজিএম এর সাহায্যে আমরা দিয়ে দিব যাতে ইউজার এটা ইনস্টল করতে পারে, কারণ এটা মাস্ট লাগবে আমার ডেমোটা ইনপুট করতে হলে মানে সুন্দরভাবে ইজিলি। আমরা ইনস্টল দিই। তো এটা ইনস্টল হোক, আমরা দেখে আসি এখানে। তো এইখানে ওদের একটা গিটহাবের একটা লিঙ্ক দেওয়া আছে, আমরা ওইখানে চলে যাই। গিটহাবের যে রিপোজিটরি ওইখানে, বা তার একটা ওয়েবসাইট আছে সম্ভবত। আচ্ছা আমি একটু দেখে আসি, একটা ওয়েবসাইটও ছিল। কোন জায়গায় এটা দেওয়া আছে লিঙ্কটা, আচ্ছা আমি দেখে আসি। আচ্ছা ফলো দিস গাইড, এই যে তার যে ওয়েবসাইটটা। আচ্ছা প্লাগইনটা অ্যাক্টিভ করি আর ওয়েবসাইট দেখি কিভাবে দেওয়া আছে এখানে। তো এখানে নিচে গেলে বেসিক ইনপুট সেটআপ দেওয়া আছে। তো মূলত চারটা অপশন সাপোর্ট করে। একটা জায়গায় কন্টেন্ট ইম্পোর্ট, মানে কন্টেন্ট বলতে এই যে যেগুলো আছে ছবি, মানে লেখা, ইমেজ, এইগুলা। আরটা কি সাপোর্ট করে উইজেট সাপোর্ট। উইজেট বলতে আমরা যে এখানে উইজেট গুলো ইউজ করা হয়েছে, এই যে নিচে যে উইজেট গুলো আছে কিন্তু উইজেট পার্ট বা ব্লগের যে সাইড বার আছে এগুলো উইজেট, ওইগুলো আমরা ইনপুট করতে পারি। তারপর কাস্টমাইজার। তো কাস্টমাইজার কোনটা, এই যে অ্যাপিয়ারেন্সের আন্ডারে কাস্টমাইজ। যদি আমরা এই কোর্সে এটা দেখি নেই, তো আমরা যখন নেক্সট কোর্স দেখবো তখন বুঝতে পারবেন কাস্টমাইজের কাজটা কি। এই কাস্টমাইজের ডাটাগুলো সে ইনপুট করতে পারে। আর রিডার্স ফ্রেমওয়ার্ক, চাইলে আমরা রিডার্স ফ্রেমওয়ার্কে ডাটা ইনপুট করতে পারি। তো যেহেতু আমাদের এটা কোলস্টার ফ্রেমওয়ার্ক, তো ওদের কোনো অপশন নাই আপাতত কোলস্টার ইনপুট করার জন্য। তো আপাতত আমরা কোলস্টার ছাড়া বাকিগুলো দেখি যে কিভাবে ইনপুট করতে হয়, তাই বুঝতে পারবো। এই যে হাউ টু প্রিপেয়ার ডেমো ইনপুটস। তো প্রথমে আমার সাইট কোনটা, আমার এই সাইট, এইটার ড্যাশবোর্ড এইটা। তা আমরা কি করব, প্রথমে আমরা টুলসে যাব। আমার যে টুলসে গিয়ে এক্সপোর্ট কি করব, এক্সপোর্টও করে এই যে যতগুলো পোস্টার, পোস্ট, পেজেস, তারপরে আমাদের এসিএফ এর যে ফিল্ড গ্রুপ, ফিল্ড, কন্টাক্ট ফর্ম যা যা আছে সবগুলো এখানে চলে আসছে। এখানে আমরা এখন ডাউনলোড এক্সপোর্ট ফাইলে ক্লিক করি। তারপরে আমরা জাস্ট কি করি, সেভ দিই। আমরা ধরুন নাম দিই কি, ধরুন কন্টেন্ট
জাস্ট নাম দিলাম কি কন্টেন্ট, একটা HTML ফাইল ডাউনলোড হবে। তা আমরা একটা কোড যদি যেহেতু লোকাল ফাইল আমরা একটু নিচে যাই, লোকাল ফাইলে একটা কোড দেওয়া আছে ওদের, এই যে ইউজিং লোকাল ইম্পোর্ট ফাইলস। আমরা এই ফাংশনটা কপি করি, আমি কোডটা বুঝিয়ে দিচ্ছি এখানে কি কি কাজ করতেছে এখানে। তো আমরা কোন জায়গায় যাবো, ফোল্ডারটা অ্যাড করে ফেলি। যেহেতু আমাদের ছিল এটা HTML এর ভিতরে হালিম ডেমো, ওইখানে ভিতরে কন্টেন্ট থিমস হালিম। আমরা ইনস ফোল্ডারের ভিতরে একটা ফাইল খুলি, ধরো নাম দিই ডেমো, বা এই ধরি যে হালিম ডেমো কন্টেন্ট নামে একটা content.php একটা ফাইল খুললাম। হালিম কোন জায়গায় গেল আমাদের, সরি, আচ্ছা এটা এই হালিম ডেমো content.php, আমরা পিএইচপি ব্লকটা নেই, তাই কোডটা পেস্ট করি। তো প্রথম কি আছে, একটা ফাংশন আমরা নাম চেঞ্জ করে দিই, আমাদের মতো দিই, ধরুন হালিম ইনপুট ফাইলস, একটা ফিল্টার মাধ্যমে কিছু সে একটা ডাটা ট্রান্সফার করবে। এই যে PTOCDA ইনপুট ফাইলস, এখান থেকে আসবে এটা। আচ্ছা আমরা যখন এইটুক করে আমরা জাস্ট ফাংশনটা কল করি এটা। তো ফাংশন কিভাবে কল করতে পারি, যে এটা হচ্ছে আমাদের ইনস ফোল্ডারের ভিতরে কি নামে ছিল এটা, হালিম ডেমো কন্টেন্ট, হালিম ডেমো কন্টেন্ট। এখন যদি আমাদের এখন অ্যাপিয়ারেন্সে একটু পেজটা রিফ্রেশ দিই আমরা, এই যে ইনপুট ডেমো একটা অপশন চলে আসছে, মানে প্লাগইনসের সাথেই। তো খেয়াল করবেন এই যে আমাদের এখানে অনেক অপশন চলে আসছে, ক্যাটাগরি 1 2 3। তো এখন খেয়াল করুন আমাদের যেহেতু একটাই সাইট, মানে একটাই ডেমো, যদি আপনার অনেকগুলো ডেমো থাকে তাহলে আপনি এইটাই করতে পারেন। তাহলে আমরা কোডটাকে মডিফাই করি আমাদের মতো করে। তো প্রথমত আছে কি ইনপুট ফাইল নেম, তাহলে আমি ধরেন নাম দিই হালিম ডেমো ডাটা ইনপুট। তো আমাদের কোনো ক্যাটাগরি নাই, আমরা ক্যাটাগরি যেহেতু নাই আমরা একটা নাম রাখতে পারি আপাতত, কোটেশন দিয়ে ক্যাটাগরি। তারপরে লোকাল ফাইল ইম্পোর্টস, এই যে গেট টেমপ্লেট ডিরেক্টরি দিয়ে আমাদের ফাইলটা ইম্পোর্ট করতে হবে। তাহলে কোন ফাইল ছিল আমাদের, ছিল এই যে content.xml। এটা কোন জায়গায় রাখবো, আমরা রাখবো আমাদের যে কন্টেন্ট হালিম ফোল্ডারের ভিতরে আমরা একটা ফোল্ডার খুলতে পারি, ধরুন নাম দিই ডেমো ডাটা, ওইখানে আমরা পেস্ট করলাম। তারপর আমরা কল করি, কি দেওয়া আছে এই যে এই জায়গার ভিতরে আমরা কি দেবো, ডেমো ডাটা স্ল্যাশ কি ছিল content.xml। তারপর কি আমাদের উইজেট গুলা ইম্পোর্ট করতে হবে। তো এখন উইজেট যদি আমরা এখানে কোনো অপশন নাই উইজেটের জন্য, আমাদের একটা প্লাগইন লাগবে। যেমন এখানে বলা আছে, আমি একটু উপরে যাই, যেমন কোন একটা অপশনে বলা আছে এখানে আমাদের এই যে উইজেট ইম্পোর্ট, একটা প্লাগইন লাগবে, উইজেট ইম্পোর্টার এন্ড এক্সপোর্টার। আমরা ওই প্লাগইনটা একটু ইনস্টল করে ফেলি। আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ দেই, তারপরে লিখি আমরা যেমন উইজেট ইম্পোর্টার এন্ড এক্সপোর্টার। যেহেতু উইজেটের সবগুলা কোড এখান থেকে ওই যে এই প্লাগইনটা আমরা ইনস্টল নাও ক্লিক করি। ইনস্টল নাও ক্লিক করে যখন ইনস্টল মানে ইনস্টল হওয়ার পরে আমরা এটা অ্যাক্টিভ করে ফেলি। তো এখানে ফরম্যাটে দেওয়া আছে দুইটা ফরম্যাট, জেসন অথবা WIE ফরম্যাটে যে কোনো একটা আমরা ইউজ করতে পারি এখানে। তো আমি যখন আবার টুলসে ক্লিক করি, খেয়াল করে নিচের দিকে গেলে এই যে একটা নতুন অপশন চলে আসে উইজেট ইম্পোর্টার এন্ড এক্সপোর্টার। তো ওইখানে গিয়ে কি লাগবে, আমাদের এক্সপোর্ট করতে হবে। আমরা এক্সপোর্টে ক্লিক করি, তারপরে ওকেতে ক্লিক করি, ধরুন আমরা নাম দিই, ধরুন উইজেটস, মানে নামটা আপনার ইচ্ছা, আমি শর্ট ফর্ম নাম দিলাম এটা। তো আমরা উইজেটসটা কপি করব, কোনটা উইজেটস কপি করে আমরা করে রাখতে পারি, যেহেতু ডেমো ডাটা আমরা এখানে রাখতে পারি। তারপর আমরা কোন জায়গায় যাবো, আমাদের এখন কল করতে হবে এই যে লোকাল ইনপুট উইজেট ফাইল কোন জায়গায় আছে, ডেমো ডাটা স্ল্যাশ widgets.wie। বানানটা খেয়াল রাখবেন যাতে বানানটা ভুল না হয়, widgets.wie। যেহেতু কাস্টমার নাই, আমরা কাস্টমার এটা দরকার নেই, ফেলে দিই। আমাদের তো রিডাক্সের কোনো অপশন নাই, আমরা রিডাক্সটাও ফেলে দিই। কোন জায়গায় শুরু হচ্ছে আমাদের এরেটা, এইখানে এরেটা শুরু, আমি এইটাও ফেলে দিই।
তারপর কি আছে ইনপুট ডেমোটা 2, যেহেতু আমার ডাটা একটাই তাহলে দরকার নেই, আমরা এটাও ফেলে দিই। তারপর আপনার আর কি অপশন আছে এখানে, ধরুন ডেমোটা ইনপুট প্রিভিউ ইমেজ ইউআরএল। যদি আপনার অনেকগুলা ইমেজ থাকে মানে ডেমোটা, তাহলে আপনি প্রিভিউ ইমেজ ইউজ করতে পারেন যাতে ইউজার বুঝতে পারে। তো যেহেতু আমার নাই আমরা এটাও ফেলে দিই। তারপর কি ইনপুট নোটিশ, তো আপনি যদি নোটিশ শব্দ যান তাই না চাইতে পারেন, এটা থাক আমাদের কমা দিয়ে দিই। আমাদের টেক্সট কি ছিল হালিম। আর যদি আমরা প্রিভিউ দেখতে চাই যে ইউজার ইম্পোর্ট করার আগে প্রিভিউ দেখলো, তাহলে আপনি যদি প্রিভিউ লাগে তাহলে এটা ইউজ করতে পারেন। যেহেতু আপনার লাইভ লিঙ্ক নেই আমরা এটাও ফেলে দিই। তো আমাদের এইটুকু হয়ে গেল। এখন যদি পেজটা রিফ্রেশ দিই আমাদের এই যে ওয়ান ক্লিকে, এখন পেজটা দেখি কি অবস্থা, দেখি যে আমাদের এই অবস্থা চলে আসছে। এখন জাস্ট ক্লিক করলে হবে। এখন আমরা আরেকটা অপশন সিলেক্ট করতে পারি এখানে, এটা একটা মানে এখানে নিচে দিয়ে গেলে একটা অপশন দেওয়া আছে এই যে হাউ টু অটোমেটিক্যালি অ্যাসাইন ফ্রন্ট পেজ, পোস্ট পেজ এবং মেনু লোকেশনস। মানে যখন ইউজার ক্লিক মানে সবকিছু ইনস্টল করবে তখন ফ্রন্ট পেজ আর পোস্ট পেজটা অটোমেটিক অ্যাসাইন হয়ে যাবে। কিভাবে, এখানে যাবে দেওয়া আছে আমাদের। তো আমরা এই কোডটা কপি করি, কপি করে আমাদের এখানে নিচে আবার বসাই। বসানোর পরে আমরা নাম চেঞ্জ করে দিই, ধরুন নাম দিই এখানে, ধরুন আমাদের থিমের নামে দিই হালিম। আফটার ইনপুট ফাইল সেটআপ আর এখানে দিই আফটার সেটআপ। তাহলে মেনু কয়টা আছে এখানে গেট টার্ম বাইশ আছে করতেছে। আর এই যে মেনু লোকেশনটা, কোন লোকেশনে মেনুটা আছে আমাদের, মানে একটা ফাংশন সাহায্যে সে লোকেশনটা ট্রেস করে। তো আমরা যখন ফাংশনসে যাই দেখি আমাদের মেনুটা কি নামে দেওয়া আছে, লোকেশনটা দেওয়া আছে আমাদের মেইন মেনু। আমরা এই লোকেশনটা কপি করি, লোকেশনটা কপি করলাম, করার পরে আমরা এই যে নামটা সেম ছিল এটা বসাই দিই। তারপর কি আছে আমাদের অ্যাসাইন ফ্রন্ট পেজ, এই যে ফ্রন্ট পেজ একটা ভেরিয়েবল নিয়ে হোম আপ ব্লক নামানো হয়েছে। তারপর কি আপডেট এখানে মানে এর সাহায্যে সে অটোমেটিক হোম পেজ আর ব্লক পেজটা ট্রেস করে আমাদের মানে অটোমেটিক সে অ্যাসাইন করে দিবে কোনটা হোম পেজ কোনটা ব্লক পেজ, মানে কিছু করা লাগবে না। তো এখন আমরা পেজটা একটু রিফ্রেশ দিই, ফুল পেজটা সব ঠিক থাকলে আমরা এখন ডেমো ইম্পোর্টে ডাটা ক্লিক করি। তো একটু সময় নেবে, মানে যদি আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে, কন্টেন্ট কম বেশি হইলে এটার উপর ডিপেন্ড করে উপরে সে একটু টাইম নেবে আর কিছু না। আর যদি সার্ভার করেন একটু সময় নিতে পারেন যদি ইন্টারনেটটা স্লো হয়। তো আমরা একটু অপেক্ষা করি যেটা ইনপুট হোক, আমি একটু পজ করে ফেলি। তো আমাদের যদি ডাটা যদি আপনার সবগুলো প্রপারলি ইনপুট হয় তাহলে একটা মেসেজ শো করবে যে দ্যাটস ইট অল ডান, সবকিছু এখানে সব দেখাবে। দেখার পরে আমরা এখন ফ্রন্টের পেজটা রিফ্রেশ দিই। তা খেয়াল করুন সবকিছু চলে আসছে আমাদের, শুধু মেনুটা কেন অ্যাসাইন হইল না আমরা দেখে আসি। হয়তো মেনুর লোকেশনটা কোনো কারণে পায় নাই। আচ্ছা আমরা একটু মেনুর লোকেশনটা, মেনু ঠিকই আসছে শুধু প্রাইমারি এটা অ্যাসাইন হয় না, হয়তো ইনপুট সমস্যা হতে পারে। যাই হোক আমরা মেনুতে দিয়ে দিলাম, এখন পেজটা রিফ্রেশ দিই। তো খেয়াল করুন আমাদের সব কিছু চলে আসছে এখানে, যেভাবে ছিল আমাদের এখন লাইভ কিন্তু চলে আসছে সব কিছু, শুধু কোলস্টার যেগুলো অপশন ছাড়া এগুলো আমাদের সব মতো চলে আসছে এখানে। তো এখানে নিশ্চয় ডিফল্ট যে ক্যাটাগরি ওগুলো চলে আসছে, আবার আমরা যেগুলো ছিল এটা চলে আসছে এখানে। আমরা যখন অন্য পেজে যাই, অ্যাবাউট আসে যাই, যখন আমাদের সবগুলো পেজ কিন্তু প্রপারলি রেডি হয়ে গেল এখন আমাদের ইউজার জন্য, এখন জিনিসটা ইজি হয়ে গেলো, সার্ভিসটাও চলে আসছে এখানে। তারপরে ব্লগে যাই, আমাদের ব্লগ পেজটাও দেখুন রেডি, তারপরে গ্যালারি, তারপরে কন্ট্যাক্ট আস, সবকিছু এবং ফর্ম সহ চলে আসছে আমাদের, সবকিছু চলে আসছে, শুধু কোলস্টার যে ডেমোটা ওটা আসে নাই। তো এটার জন্য আমরা যে কাজটা করতে পারি, কোলস্টারের ফ্রেমওয়ার্ক আমরা যখন মানে প্রত্যেকটা ফিল্ডের জন্য একটা ডেমো ডাটা ইউজ করতে পারি, যেমন এখানে ডেমো ডাটা ইউজ করেছে এটা চলে আসছে, মানে এটা থেকে একটা মানে সলিউশন বলা যায় যে আমরা ডেমো ডাটা দিয়ে রাখতে পারি যাতে ইউজার বুঝতে পারে এখানে। আর আমরা যখন কাস্টম পোস্টে যাই স্লাইসে ক্লিক করি, এখন স্লাইডগুলো কিন্তু চলে আসছে এখানে। আমাদের কাস্টম ফিল্ডসে যাই, দেখুন সব ফিল্ডে চলে আসছে এখানে প্রপারলি, কোনো সমস্যা হয় নাই। তো এভাবে চাইলে যদি আপনার একাধিক ডেমো ডাটা হয় তাহলে আপনি এভাবে ইউজ করতে পারেন। আর লগোটা আসে নাই কারণ লগোটা আমরা ইউজ করছি কোলস্টার দিয়ে, এই জন্য আমাদের ডিফল্ট এটা ইউজ করতে হবে যেটা ডিফল্ট হিসেবে শো করে, এটা ওইভাবে দিতে হলে আমাদের আর সমস্যা হবে না।
তো আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছেন যে কিভাবে ডেমো ডাটা ইনপুট দিতে হয়। অনেকে বলছিলেন যে দেখার জন্য, আমি চেষ্টা করলাম যে যতটুকু দেখানো যায়। আসলে অনেক কিছু দেখা যায়, তো আমি চেষ্টা করবো আগামী পর্বে আরো মানে আগামীতে যে কোন সিরিজে আরো বিস্তারিত দেখার জন্য, যে আমাদের মাল্টিপল ডেমো ডাটা কেমন ইউজ করতে পারি, কাস্টমাইজ থেকে কেমন ইনপুট করতে পারি, ওগুলো দেখার চেষ্টা করবো। তো সেই পর্যন্ত সবাই ভালো রাখুন, আগামী পর্বে নিশ্চয়ই দেখা হবে। আসসালামু আলাইকুম।